গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো চলে এসেছি সকালবেলা বাসি কাজ সারতে, যেটা আমরা হাউসওয়াইফরা প্রতিদিনই করে থাকি। তো আমার তো বেশ ভালোই লাগে কাজগুলো করতে। আমাকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজগুলোকে সেরে ফেলতে হয়, কারণ হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে যতক্ষণ ততক্ষণই সুযোগ আমার সমস্ত কাজ সামলে নেওয়া। আর আকাশের ওয়েদারটা খুবই খারাপ, তো যেগুলো আমার আধ ভিজে ছিল সেগুলো না আর কিছু বাইরে বার করিনি, কারণ হচ্ছে এই রাত যেটুকুনি ভিজে আছে আর বাইরের ওয়েদারে সব এই জামা কাপড়গুলো বার করলে সব আরোই যেন মনে হচ্ছে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। ওই জন্য কিছুই আর বার করলাম না, বেলায় যদি রোদ্দুর ওঠে তখন বার করে দেবো। কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, আকাশের ওয়েদারটা এমনি মুখ ভার। তো আমি ওই বিটগুলো একটু ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ লাঠি দিয়ে যখন আমি ঘর মুছি তখন কখনোই ওই লাঠি দিয়ে বিটগুলো মোছানো সম্ভব হয় না, তাই না বলো? ওই জন্য যখন আমি এই ন্যাতা দিয়ে এইভাবে ঘর মুছি তখন ওই বিটগুলো মুছে নিই। তো চলে এলাম ব্রাশ করতে। ব্রাশ করে স্নান টান করে পুজো করবো এবারে। তো চলে এসেছি পুজো করতে। এই যে ধুতরা ফুলটা দেখছো বন্ধুরা, এটা কিন্তু আমার গাছের ধুতরা ফুল। প্রায় প্রতিদিন 5টা-6টা করে ফুল হয় জানো। আর আমাদের গৃহিণীদের তো সানডে বা হলিডে এরম বলে কিছুই হয় না, সারা দিনই ওয়ার্কিং ডে, প্রতিদিনই ওয়ার্কিং ডে, তাই না? আর আমাদের যদি রান্নাবান্না নাও থাকে তখন আবার আমরা খুঁজে খুঁজে বার করি যে কি কাজ করব। তো আজকে একটুখানি চিকেন রান্না করব, আর ওই যে প্রেসার কুকারে আমার ছেলের জন্য চিকেন করে রেখে দিয়েছি। আর এইটা একটু নোটে শাক রান্না করব, ওই জন্য আলু বেগুন বড়ি দিয়ে নোটে শাকটা রান্না করে নেবো। তো বন্ধুরা, আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি, অনেক দিন ধরেই ভাবছিলাম যাব। তো ফাইনালি সেই দিনটা এগিয়ে এসেছে, আমরা দেওঘর বেড়াতে যাচ্ছি। তো আমার এক বন্ধু তার ফ্যামিলি নিয়ে রিসেন্ট ঘুরে এলো, তো সে বলছে এসে যে যাচ্ছিস তো ওখানে বেবি নিয়ে, কিন্তু ওখানে বেশ ঠান্ডা, কিছু প্রোটেকশন তো বেবির জন্য রাখবি। তো ঘুরেই আসি, এই সময়টা করে তো ঘুরতে যাওয়ার একটা দারুণ সময়, না শীত আর না গরম, বেশ সুন্দর একটা ঘোরার সময়। তো ঘুরে আসি, সেই ঘোরার প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দেখো আমার নোটে শাক রান্নাটা হয়ে গেছে। মাংসর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খুব ভালো খেতে লাগে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে। মাংসর আলুটাই সব থেকে যেন বেশি খেতে ভালো লাগে। মাংসর মধ্যে অনেকেই আলু দেয় না, কিন্তু আমার আবার আলু না দিলে মাংসটা আমি খেতে পারি না, আমার আলুটা খুব দরকার। তো ওই মিক্সিতে একটু আদা রসুন টমেটো, একটা দুটো পেঁয়াজ, এখানে তোমাদের একটা হালকা টিপস দিয়ে রাখি, হয়তো অনেকেই তোমরা জানো। তোমরা যখন ওই পেঁয়াজ কাটতে গেলে তো একদম চোখের জলে নাকের জলে হয়ে যায়। তো কী করবে বলো তো, পেঁয়াজগুলো আধখানা করে কেটে না জলের মধ্যে রেখে দেবে। এবার তোমাদের তো অনেকেরই মনে হতে পারে জলের মধ্যে রাখলে তো পেঁয়াজের যে আলাদা সেন্ট বা স্বাদ সেটাই নষ্ট হয়ে যায়, কিন্তু কি করব বলো, ওই ঝাঁঝটা কাটানোর জন্য ওইটা আমাদের বাধ্য হয়েই করতে হয়। ওই চোখের জলে নাকের জলে হবে, আর এক হাতে চোখ মুছতে গিয়ে দেখবো আর হাতটা তোমার ওই পেঁয়াজ বটিতে না লাগিয়ে হাতটাই দিয়ে দিয়েছি। তো ওই জন্য একটা হালকা টিপস দিলাম, ফলো করে দেখতে পারো। তো আমার কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি চিকেনের ঝোল, নোটে শাকের চচ্চড়ি, ওইদিকে রয়েছে আমের চাটনি আর লেবু আর পেঁয়াজ। তো বিকালবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো আমার হাজব্যান্ড একদম চা করার জন্য একটু চা করো। আমি বললাম ঠিক আছে তোমার জন্য করে দিই, আমি এখন একদমই চা খাবো না, আমি বিকেল দিকটা খুব একটা বেশি চা খাই না।
সকালবেলা মানে সারাদিন আমি একবারই খাই, ধরো সকালবেলাটা খেলাম আর বিকেল দিকে খেতে লাগে না। তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে নাও না, তাহলে আমারও ভালো লাগে। আমি তো নতুন ব্লগার, একটা সাবস্ক্রাইব একটা লাইক দেখলে না মনটা খুব ভরে যায়, বিশ্বাস করো। অনেক পরিশ্রম করে ভিডিও বানাই, অনেক পরিশ্রম করে এডিটিং করি। প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তো রাত্রিবেলা আজকে পরোটা হবে, সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। এইভাবেই তোমরা বুঝতে পারবে ময়ামটা ঠিক হলো কি না। ময়াম দেওয়ার পরে যখন আটা বা ময়দাকে এরকমভাবে মুঠো করবে, মুঠোটা যদি হাত দিয়ে প্রেস করে ভাঙতে হয় তাহলে ভাববে সুন্দর ময়াম দেওয়া হয়েছে, আর যদি এমনিই ঝরে যায় ভাববে ময়ামটা কম হয়েছে। তো যাই হোক, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ময়দার মধ্যে একটু সাদা তেল, একটু কালো জিরে, চিনি, নুন এইসব দিয়ে মেখেছি। আর ময়দাটা পুরোপুরি মাখা হয়ে গেছে কী করে বুঝবে বলো তো? হাতটা দেখে আর যে থালাটায় মেখেছো সেইটা দেখে, দুটোই পরিষ্কার থাকবে, তখনই বুঝতে পারবে তোমার ময়দা মাখা একদমই প্রায় কমপ্লিট। তো এবারে লেচি কেটে নেবো, লেচি কেটে আর গোনাগুনতে একদম পরোটা করেছি, বেশি করিনি। ছোটোবেলায় যখন মা আটা বা ময়দা মাখতো তখন মায়ের কাছ থেকে একটুখানি লেচি চেয়ে নিতাম আমরা, চাইতাম না বলো? তোমরাও তো চাইতে, কে কে চাইতে আমাকে বলো। আর চেয়ে কী করতাম আমরা, ওইগুলোকে নিয়ে নয় গোপ বানাতাম আর নইলে তোমার ওই কী বলে সাপ বানাতাম, এইসব করতাম। তো এই বয়সে এসে সংসার লাইফে তো আর ওই ময়দা দিয়ে সাপ বা গোপ বানানোর তো কোনো ইচ্ছে নেই। তো পরোটাটা 3 কোনা পরোটা বেলতে বেলতে আমার মনে পড়লো যদি চৌকোভাবে পরোটাটা বেলা যায় কেমন হবে। ওই জন্যে আমি চৌকো মতন পরোটাটা বেলছি, আর তখনই মনে পড়ে গেল তো তোমাদেরকেও একবার দেখাই। কেউ কি এইভাবে আমার মতন চৌকো চৌকো করে পরোটা বেলো? আমি বেললাম। আমরা সংসার করতে করতে কী যে আবিষ্কার করে ফেলি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে কড়াতে পরোটাটা সেঁকে নিচ্ছি আগে, তারপর তেল দিয়ে ভেজে নেব। চাটুতে করে করতে পারি না, চাটুতে করে করলে যখন পরোটাগুলো না এইভাবে তোমার ওলট পালট করা হয়, তেলগুলো এত ছিটকে গায়ের মধ্যে আসে, ওই জন্য কড়াতেই করি। গুড নাইট বন্ধুরা, কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। টাটা।